আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিতির নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি যে রেফারেন্সগুলো দিয়েছি সেই কিতাবগুলো আহলে হাদিসের শায়েখ কর্তৃক কপি করা আল হাদিস একটা কিতাব আছে, যেটার অ্যাপস আপনারা অনলাইনে পাবেন। নাম হলো আল হাদিস। আমি যে হাদিসের রেফারেন্স এবং সংখ্যাগুলো দিচ্ছি, আপনারা আল হাদিসে তালাশ করলে এগুলো সবকিছু পেয়ে যাবেন। আমি মূল কথাটা আপনাদেরকে বলে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ 3 রাকাত পড়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের খুব কাছের ছিলেন। সাহাবাই কিরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল নামাজ কয় রাকাত পড়তেন? তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 রাকাতের সাথে 3 রাকাত পড়তেন, কখনো 6 রাকাতের সাথে 3 রাকাত পড়তেন, কখনো 8 রাকাতের সাথে 3 রাকাত পড়তেন, কখনো 10 রাকাতের সাথে 3 রাকাত পড়তেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 13 রাকাতের বেশি পড়তেন না এবং কখনো 7 রাকাতের কম পড়তেন না। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, কোন কোন সূরা দিয়ে পড়েছেন? আব্দুল আজিজ ইবনে জুরাইজিন ক্বালা সাআলনা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফিস সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ। হযরত আব্দুল আজিজ ইবনে জুরাইজ বলেন, আমরা কিছু লোক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললাম, আপনি যে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, কোন কোন সূরা দিয়ে পড়ছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল আ'লা নিতেন, দ্বিতীয় রাকাতে কুলিয়া নিতেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। হাদিসটি বর্ণিত আছে আবু দাউদ শরীফের 1424 নম্বরে, তিরমিজি শরীফের 463 নম্বরে, সোহেই ইবনে মাজার 1173 নম্বরে, মুসনাদে আহমদের 25906 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়েছেন। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে। তার মধ্য থেকে আপনি আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিসটা তালাশ করবেন। এটা হলো আহলে হাদিসের লেখা আল হাদিসের রেফারেন্স দিচ্ছি। তারপরে পাবেন মিশকাত শরীফের 1246 নম্বরে এই হাদিসটি আরো পাবেন আবু দাউদ শরীফের 1362 নম্বরে, বাইহাকি শরীফের 4804 নম্বরে হাদিসটি পাবেন। আরেকটি হাদিস পাবেন সোহেই ইবনে মাজার 1361 নম্বরে। তারপরে পাবেন আবু দাউদ শরীফের 1338 নম্বরে। আবু দাউদ শরীফের আরেকটি জায়গায় বর্ণিত আছে 1365 নম্বরে। জামিউস সগীরের 4969 নম্বরে। মিশকাত শরীফের 1191 নম্বরে। যেই নাম্বারগুলো বলেছে এগুলো আপনারা মিলাই দেখবেন, এগুলো সবগুলো হাদিস সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়তেন। আরেকটি হাদিস পাবেন সুনানে নাসাইর 1707 নম্বরে। এই হাদিসগুলো মেহেরবানি করে যদি সময় থাকে তাহলে একটু দেখে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ পড়েছেন। কোন কোন সূরা দিয়ে পড়েছেন তাও কিন্তু হাদিস শরীফে উল্লেখ রয়েছে। সুতরাং যুবক ভাইয়েরা আমার, আপনারা বিভিন্ন ধরনের শায়েখদের আলোচনা শুনে বিব্রত হবেন না। 3 রাকাত বিতির নামাজ পড়তেছেন, 3 রাকাতই পড়েন। যদি আপনি মনে করেন যে 3 রাকাত বিতির নামাজ এটা ভুল পড়েছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3 রাকাত বিতির নামাজ এটা ভুল বলে গণ্য করে সব মিটিয়ে দিবেন। আর তখন কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। কারণ আপনি শুদ্ধভাবে নামাজ আদায় করে যাচাই বাছাই না করে আপনি যখন বললেন যে নামাজটা ভুল পড়েছেন, তাহলে আপনার নামাজ তো আপনি নিজেই ভুল ধরলেন।
তাই আমরা সকলেই সচেতন হই, সতর্ক হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।